জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধির পর পাকিস্তানে জনগণের জন্য স্বস্তির উদ্যোগ নিয়েছে দেশটির প্রাদেশিক সরকার। তেল সংকট মোকাবিলায় দেশটির রাজধানী ইসলামাবাদ, দক্ষিণাঞ্চলীয় সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশ সরকারের আলোচিত পদক্ষেপ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ভারতীয় উপমহাদেশের জনবহুল দেশগুলোর মধ্যে। বিশ্লেষকদের মতে পাকিস্তান সরকারের গৃহীত পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার অনন্য জনবহুল দেশের জন্য জ্বালানি সংকট মোকাবেলায় একটি সফল মডেল হতে পারে। পদক্ষেপটি কেবল সাময়িক স্বস্তি নয়, বরং দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলার এক অনন্য উদাহরণ। পাকিস্তানের ইসলামাবাদ, সিন্ধ ও পাঞ্জাব সরকার মূলত তাদের জনগণকে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে বিভিন্ন জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। ২রা এপ্রিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম ৪৩% এবং হাই স্পিড ডিজেলের দাম ৫৫% বাড়ানোর পর এসব পদক্ষেপ নেওয়া হয়। ইসলামাবাদ ও পাঞ্জাব সরকার ঘোষণা দিয়েছে প্রদেশ জুড়ে শহরের ভেতরের সব গণপরিবহনে যাত্রীদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, নাগরিকদের গণপরিবহনে ভ্রমণের সময় কোনো টিকিট কিনতে হবে না। পাঞ্জাবের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস ও গ্রিন ইলেকট্রনিক বাসে এই সুবিধা মিলবে। তিনি আরও জানান, কৃষি, খাদ্য ও কৃষকদের সুরক্ষায় নগদ সহায়তাও দেওয়া হবে। প্রতি একর জমিতে ডিজেলের জন্য ১০০ রুপি করে ভর্তুকি দেওয়া হবে। এছাড়া নিবন্ধিত মোটরসাইকেল মালিকদের জন্য ২০ লিটার জ্বালানিতে প্রতি লিটারে ১০০ রুপি ভর্তুকি দেওয়া হবে। অন্যদিকে করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ২০০০ রুপি করে জ্বালানি ভর্তুকি দেওয়া হবে।